হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আজকে ফ্রেন্ড নিউ মুন সঙ্গে আজকে ডিসেম্বরের 1 তারিখ। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কী চলছে। ফার্স্ট কার্ডই পজিটিভ এসেছে ফ্রেন্ড, ডেথ অর রিবার্থ, মানে অন্ধকার থেকে আলোতে ট্রান্সফার হওয়া। এই ব্যক্তির মানসিকতা চেঞ্জ, মানে এক কথায় ভার্সন আপডেট হয়েছে। যে তোমার ফোনে যেভাবে ভার্সন আপডেট হয় না ফ্রেন্ড, এই ব্যক্তিরও মেন্টালিটি মানে মানসিকতায় একটা ভার্সন আপডেট হয়েছে। এবার মানসিকতা যদি তার বদলে যায়, মাইন্ডসেট যদি তার বদলে যায়, তাহলে তার ব্যবহারের ক্ষেত্রে, তার কার্য ক্ষেত্রে বা তার সে যে চিন্তাভাবনা করবে প্রত্যেকটা জায়গায় কিন্তু বদল দেখতে পাবে। এই ব্যক্তি সেটাই হয়েছে, ডেথ অর রিবার্থ। হেভি কিন্তু একটা সিচুয়েশান, মানে পেনফুল সিচুয়েশান, বাট পজিটিভ। ঠিক আছে, এই ব্যক্তি ফার্স্ট কার্ডই এসেছে এবং ডেথ অর রিবার্থ সঙ্গে কিন্তু সাবধানতা, এই কারণে 13 এসেছে ফ্রেন্ড। 13 কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে রেখো যে নেগেটিভ এনার্জি এফেক্ট, মানে ডেভিল অ্যাটাকের চান্স থাকছে। এই মানুষটির ক্ষেত্রে হতে পারে বা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি হতে পারে, কোনো নেগেটিভ মানুষের ট্রিগারও পেতে পারে। তবে সবথেকে বেশি ডেভিল অ্যাটাক কিন্তু এই সময় হতে পারে তোমার সঙ্গে বা তোমার প্রিয় মানুষটির সঙ্গে, কারণ যেহেতু আজকে নিউ মুনের এনার্জি, তো হতে পারে এফেক্ট। ঠিক আছে ফ্রেন্ড, তবে এখানে কিন্তু দুটো মেসেজ একদম ক্লিয়ার। এক ডেভিল অ্যাটাক, দুই কিন্তু পজিটিভ একটা, যে মনের মধ্যে একটা যে চেঞ্জ বড় মাপের, ডেথ অর রিবার্থ, একটা বড় চেঞ্জ এসেছে। আমি দেখব ফ্রেন্ড কোন কোন পয়েন্টে চেঞ্জ এসেছে, তুমি আরও ক্লিয়ার হয়ে যাও। মানসিকতা যদি চেঞ্জ হয় তার অনেক অনেক জায়গায় কিন্তু বদল আসে। আমি দেখব কোন কোন পয়েন্টে চেঞ্জ এসেছে। আমি 3টি দিক নেব, সেখানেই ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন জায়গাতে চেঞ্জ এসেছে তোমার প্রিয় মানুষটির। কোন কোন পয়েন্টে, 3টি পয়েন্ট দেখবে যে মেজর বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কোন জায়গাতে। এক নম্বরে ফ্রেন্ড এই যে একটা চেঞ্জ, ভার্সন আপডেট, এইখানেও এসেছে স্ট্রেংথ। হ্যাঁ না ফ্রেন্ড, একটা ট্রান্সফার হচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, যেটা ইমোশনালিভাবে জুড়ে থাকা, মোটামুটি রিলেশনশিপের উপরে। এই ব্যক্তির রিলেশনশিপের উপরে পরিবর্তন আসছে। এতদিন হয়তো তোমার প্রিয় মানুষটি সে তার নিজের ইমোশনকে কোনোভাবে পাত্তা দিত না বা ইগনোর করে যেত। ঠিক আছে, এবং এই ব্যক্তি প্রচুর ওভার থিঙ্কিং করতো সেই বিষয়গুলোকে নিয়ে, বা হতেই পারে একাধিক মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে গিয়ে নিজেকে পুরো ড্যামেজ করে দিয়েছিল। সেই জায়গায় ব্যক্তির একটা পরিবর্তন আসছে, তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসছে তার লাইফ নিয়ে, রিলেশনশিপ নিয়ে। এক পয়েন্ট কিন্তু অবশ্যই ডেথ অর রিবার্থ বেস কিন্তু চেঞ্জ, একটা ট্রান্সফার হচ্ছে এই জায়গাতে রিলেশনশিপের উপরে। 2 হচ্ছে ফাইন্যান্সিয়াল। এই ব্যক্তি হতে পারে তার কোনো জীবনের টার্গেট রয়েছে, হয়তো এই ব্যক্তি সেই জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল সাময়িকভাবে, বা হতে পারে ওই বিষয়ে ব্যক্তি দীর্ঘদিন ধরে হয়তো প্রিপারেশান নিচ্ছিল এবং সেটা হয়তো তার আশানুরূপ হচ্ছিল না। ওই জায়গাতে এই ব্যক্তির জীবনে একটা আমূল পরিবর্তন আসছে। হতে পারে মানসিকতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার চিন্তাভাবনা ও পরিবর্তন হচ্ছে। তার জন্যে কিন্তু তার জীবনের কোনো লক্ষ্য যদি থাকে, বা ওই ব্যক্তি কোনো কর্ম ক্ষেত্রে যদি থাকে, বা হচ্ছে তার কোনো হয়তো কিছু সে দীর্ঘ সময় ধরে ট্রাই করছিল, তো ওই জায়গায় কিন্তু পজিটিভ একটা পরিবর্তন আসছে, যেটা ফিউচারে গিয়ে একটা পজিটিভ কিছু হয়তো সাফল্য কিছু পেতে পারে তোমার প্রিয় মানুষটি। ওই জায়গায় কিছু চেঞ্জ। 3 নম্বরে কার্মিক মানুষ পুরো আউট হয়ে যাচ্ছে। তোমার প্রিয় মানুষটির জীবনে একাধিক কার্মিক মানুষ ছিল যারা তোমার প্রিয় মানুষটিকে ক্যাদ করে রেখেছিল কিংবা ব্লকেজ বানিয়ে রেখেছিল।
সেই জায়গাতে এই ব্যক্তি ফ্রি হয়ে যাচ্ছে। অনেক কার্মিক ব্যক্তিদের ভালোভাবে তোমার প্রিয় মানুষটি বুঝতে পেরেছে তারা অ্যাকচুয়ালি কেমন মানুষ, কেন এসেছে তার লাইফে এবং তারা কি তার উদ্দেশ্য নিয়ে এসেছে বা তারা কি করতে পারে ফিউচারে গিয়ে তোমার মানুষের মানে প্রিয় মানুষটির প্রতি তাদের মানসিকতা কী। এই ব্যক্তি তাদেরকে একটা একরকম মানসিকতা বা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখত। যেহেতু তার নিজের পরিবর্তন একটা আসছে, ওই মানুষগুলো হারকাতগুলো সামনে আসছে বা সেগুলোকে রিয়ালাইজ করছে। তো ফাইনালি ওই ব্যক্তির লাইফ থেকে অনেক কার্মিক মানুষ এমনিতেই লেট গো করে যাবে বা আউট হয়ে যাবে, কারণ সার্কেল এন্ডও হতে পারে এখানে। তাহলে ৩টি মেজর কিন্তু পরিবর্তন আসছে পয়েন্টে। ১ রিলেশনশিপ, ২ হচ্ছে তার জীবনের কোনো কর্মক্ষেত্র বা উদ্দেশ্য বা দীর্ঘ সময় কিছু সে ট্রাই করেছিল সেই জায়গাতে। ৩ হচ্ছে কার্মিক মানুষের আনাগোনা কিন্তু স্টপ হচ্ছে। একটা হেলদি বাউন্ডারি হয়তো ওই ব্যক্তি নিজের লাইফে সেট করতে পারে। কারণ এই যে নিউ ভার্সন আপডেট হচ্ছে না ফ্রেন্ড, এ প্রত্যেকের ক্ষেত্রে অনেকে হয়তো ফ্রেন্ড বলে যে এখানে হয়তো তর্ক বিতর্ক অনেক সৃষ্টি হতে পারে, কিন্তু দেখো ফ্রেন্ড, অনেকে বলে যে মানুষ কুকুরের লেজের মতো হয়, চেঞ্জ হয় না। কিন্তু না ফ্রেন্ড, যদি সে চেঞ্জ করার মানসিকতা রাখে তো অবশ্যই হয়। মানুষ কুকুরের লেজের মতো সবাই হয় না ফ্রেন্ড। হ্যাঁ না, অনেক মানুষ অবশ্যই বদলে যায়। এই যে এনার্জি শিফট হয়, ভার্সন আপডেট হয়, কারণ কোনো মানুষের ডেস্টিনিতে হয়তো তার ফার্স্ট লাইফে কোনো কর্মার সার্কেল রয়েছে, সে কার্মিকের মতো থাকবে। তারপর সেই সার্কেল যখন এন্ড হয়ে যাবে না ফ্রেন্ড, তারপর দেখবে চেঞ্জ হয়ে যায় অনেক মানুষ। তাহলে এরকম যদি হয় তো কার্মিক ওয়ার্ল্ডে 80% মানুষই কার্মিক, তাহলে সেক্ষেত্রে তুমি কি কোনো মানুষ ভালো পাবে না? সেই মানুষটা তোমার জন্য বিপজ্জনক যার সঙ্গে তোমার কার্মিক সার্কেল রয়েছে। সব মানুষই ভালো, কারণ সবার মধ্যে দেবতার বাস, মানে সবার মধ্যে সোল যে রয়েছে, সোল তো পিওর, সে তো হচ্ছে পরম আত্মার সঙ্গে কানেক্টেড রয়েছে, তো তার আত্মা তো অবশ্যই পিওর। কিন্তু কি হয় কেসটা, যে ব্যক্তি কার্মিক যদি কোনো সার্কেল থাকে তো তোমার সঙ্গে কার্মিকের মতো বিহেভ করবে। সে যদি অন্য কারোর প্রতি তার হচ্ছে আন্তরিকতা থাকে, তো সে তার সঙ্গে বা তার সঙ্গে হয়তো সে সোলমেটের মতো কানেকশান দেবে, খুব ভালো রয়েছে। যে ব্যক্তি খুনি হয় না ফ্রেন্ড, সেও কারোর পিতা বা সেও কারোর মাতাও হয়, তো নিশ্চয়ই সে তার নিজের সন্তানকে খুন করে না। তার মানেটা কি, যে হয়তো যে ব্যক্তির সঙ্গে এ ধরনের অন্যায় করেছে সে ব্যক্তির কাছে কার্মিক বা তার কোনো পাস্ট লাইফের কিছু কর্মা বা কিছু একটা কারণ থাকতে পারে যার জন্য সে অন্যায় এত বড় একটা করেছে, বা কোনো কিছুর কারণে সে অন্যায়টা করেছে, সেটা তার জন্য বিপজ্জনক। বাট ওই মানুষটি সবার জন্য বিপজ্জনক নয়। কিন্তু এটার মানে এই নয় যে অপরাধীকে আমি সায় দিচ্ছি, এটা নয় ফ্রেন্ড। মানেটা হচ্ছে যে সব মানুষ কিন্তু সমান নয়। এই ভার্সন আপডেটে বা এই যে এনার্জি চেঞ্জের ফলে যে একটা শিফট হয়, এক প্রকার পোর্টালগুলো আসে, নিউ মুন ফুল মুন ক্লিনজিং হয়, অনেক মানুষ তার নিজের ধ্যানগুলো ভেঙে ফেলে। কিছু কিছু অসৎ সঙ্গে মানুষের চিন্তাভাবনাও অসৎ হয়ে যায়। তখন কি হয়, সে জিনিসগুলো তার লাইফে এফেক্ট করে। একটা টাইমে যখন বারবার সে ঠক্কর খায়, সেগুলো যখন বুঝতে পারে যে সে অন্যায় করছে, তখন মানুষ শুধরে নেয়। ঠিক আছে, তো এই মানুষটির ক্ষেত্রেও কিন্তু খানিকটা সেরকম ফ্রেন্ড, যে এই ব্যক্তি ডেথ অর রিবার্থ হতে পারে। এতদিন তোমার সঙ্গে যদি কিছু অন্যায় করে, এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে, তুমি শিওর থাকো এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে। আর এই যে ডিসেম্বর মাসে অবশ্যই এই ব্যক্তির সঙ্গে এমন কিছু কাণ্ড ঘটবে, হয়তো আরও বিষয়গুলো তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি দেখব ফ্রেন্ড যে ফার্স্ট কার্ডে কিন্তু পজিটিভ মেসেজ তোমার জন্য। আরও কি রয়েছে, মানে কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের সকালে, কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। কনফিউশনে রয়েছে দুটো কোনো বিষয় নিয়ে ফ্রেন্ড। এই ব্যক্তি, আমি সেই দুটো পয়েন্টকে আমি ক্লিয়ার করি। তবে ফায়ার এনার্জিতে প্রচুর, মানে আজকে এই ব্যক্তির উপরে প্রচুর পরিমাণে হেভি চলছে এই যে নিউ মুনের এনার্জি। তোমাকেও কিন্তু একটা ডিসব্যালেন্স বা অশান্তি ফিল করাচ্ছে আজকের দিনে, কারণ নিউ মুনের একটা এফেক্ট থাকে ফ্রেন্ড, প্রকৃতির সব সোলের উপর এফেক্ট করায়। তো যাদের বিশেষ করে হাড়ের কোনো সমস্যা, স্নায়ুর সমস্যা তোমাদের আরেকটু বেশি এফেক্ট করবে, বা হচ্ছে যাদের বাত রয়েছে, এসব ক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি এফেক্ট করবে। তোমরা সাবধানে থাকো এবং নিজের উপর কেয়ার করো। এই ব্যক্তি দুটো কোন পয়েন্টের নিয়ে কনফিউশন রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এবং একটা তার নেগেটিভ মনে হচ্ছে আর একটা পজিটিভ মনে হচ্ছে। আমি দুটোকে ক্লিয়ার করছি যে কোনটা তার নেগেটিভ মনে হচ্ছে আর কোনটা তার পজিটিভ মনে হচ্ছে আজকের দিনে। কোন দিকটা
ফার্স্ট আমি দেখে নেব নেগেটিভ, আগে খারাপটা দেখে নিই ফ্রেন্ড, তারপর দেখব হচ্ছে পজিটিভ দিকটা। মন্দটা দেখে নেওয়ার পর শেষে ভালোটা হলে মন ভালো হয়ে যাবে। নেগেটিভ সাইডটা কোনটা? নেগেটিভ সাইড হচ্ছে তার হতেই পারে ফ্রেন্ড যে কোনো ব্যক্তিকে প্রচুর টাকা পয়সা দিয়েছে, মোটামুটি এই ব্যক্তি না কারোর উপর ডিপেন্ডেন্ট যদি থাকে, বা এই ব্যক্তি যা কিছু টাকা পয়সা ইনকাম করে বা স্বার্থ রিলেটেড কোনো ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে, যেখানেই ব্যক্তি একা, মানে হয়তো সেই মানুষটির সঙ্গে স্বার্থের একটা সম্পর্ক রয়েছে, অথচ তোমার প্রিয় মানুষটি সেই জায়গায় থেকেও নিজেকে একা তার ফিল হয়। আর সেখানে স্বার্থের কোনো সম্পর্ক, এরকম কোনো ব্যক্তি, সে ফিমেলও হতে পারে মেলও হতে পারে, একজন কোনো ব্যক্তির সঙ্গে স্বার্থ নিয়ে জুড়ে রয়েছে, সেখানে এমন থাকে যেন খুশি আনন্দ সব কিছু রয়েছে, বাট একা তার ফিল হয়, আন্তরিকভাবে একটা কানেকশান ফিল করতে পারে না। এটা তার ক্ষেত্রে নেগেটিভ মনে হচ্ছে। আরেকটা দিক লাভার্স, এখানে একদম ক্লিয়ার থাকো ফ্রেন্ড, লাভার্স যাকে এই ব্যক্তি মন থেকে একদম মানে এক প্রকারের না নিজের কাছে রাখতে পারছে, না ভুলতে পারছে, ঠিক আছে? এই ব্যক্তির আরেক দিকে লাভার্স, এখানে তুমি আরও দুটো পয়েন্ট দেখো, যেটা আমি একটু আগে বলেছেন যে আগে নেগেটিভ দেখবো তারপর পজিটিভ এটাই যে লাভার্স কেউ রয়েছে যাকে এই ব্যক্তি একদম ভুলতে পারছে না, মনের মধ্যে রয়েছে, সে তাকে নিয়ে ফিউচারের পরিকল্পনা করছে, ডে ড্রিম করছে, তাকে নিয়ে অনেক স্বপ্ন রয়েছে এই ব্যক্তির, আর যারকে হয়তো প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করেছে, দিয়েছে, সেখানে কোনো কানেকশান নেই, হতে পারে তার কাছে রয়েছে, কিন্তু সেখানে একা তার ফিল হয়। তো সেক্ষেত্রে এই ব্যক্তির কাছে এটা নেগেটিভ মনে হচ্ছে, আর ওই লাভার্সকে তার পজিটিভ মনে হচ্ছে। আমি দুটোকে আরও ক্লিয়ার করে দিচ্ছি ফ্রেন্ড, যে তার লাভার্সটি কে এবং হচ্ছে এই যে যাকে প্রচুর প্রোভাইড করে নেগেটিভ মনে হচ্ছে সে কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির লাভার্সটি কে, লাভার্স সেই ব্যক্তি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, ফিউচার নিয়ে পরিকল্পনা করছে। এই সময় সেই ব্যক্তি নিজের মাইন্ড নিয়ে ভাবছে, মানে মস্তিষ্ক নিয়ে ভাবছে, কনফিউশনে রয়েছে যে কি করা উচিত তার কাছে। আজকে তাকে প্রচুর নেগেটিভ, ডাউন, হেভি লো এনার্জি ফিল করাচ্ছে, অস্বস্তির মধ্যে রয়েছে, তার মনে হচ্ছে যে কোনো মানুষ তাকে একটা বন্দি করে রেখেছে, প্রচুর ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে এবং চেষ্টা করছে যেন তার ঈশ্বর আল্লাহ সব কিছু বদলে ফেলে। এই ব্যক্তি হচ্ছে তার লাভার্স এবং ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ছে না, অপেক্ষায় রয়েছে কবে তোমার প্রিয় মানুষটি তার কাছে যাবে। সে আর কেউ নয় ফ্রেন্ড, সে হচ্ছে স্বয়ং তুমি। এবং আমি দেখব যে নেগেটিভে রয়েছে বা নেগেটিভ দেখছে সেই ব্যক্তি, দেখো খুশিতে আনন্দে মজ মস্তি করা কোনো ছাপড়ি টাইপের কোনো ব্যক্তি রয়েছে ব্যক্তির লাইফে, যে কনফিউশন ক্রিয়েট করায়। আবারও ক্লিয়ার হয়ে যাবে, ব্যক্তি কনফিউশন ক্রিয়েট হয় ওই জায়গাতে, যে ব্যক্তি কেমন প্রকৃতির, একদম তুমি শিওর থাকো 10 অফ সোর্স সেখানে আঘাত পায়। আমি তোমাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি, দেখো ফ্রেন্ড, আরও এই ব্যক্তি যে ব্যক্তির কাছে অ্যাকচুয়ালি রয়েছে সে হচ্ছে এই টাইপের, হ্যাঁ না, খুশি আনন্দ মজমস্তি করা এবং কনফিউশন ক্রিয়েট করা ব্যক্তি। আর 10 অফ সোর্স মানে হেভি কিন্তু নেগেটিভ এনার্জি প্রয়োগ করে তোমার প্রিয় মানুষটির উপরে, তার জন্য এই ব্যক্তি কিন্তু একা মনে হয়, ডিটাচ ফিল করায়। দেখো ফ্রেন্ড, ইমোশনালিভাবে জুড়ে থাকলে কোনো মানুষের কাছে তুমি যত ফাইট হোক, যত খারাপ ভাষায় গালিগালাজ করলেও তুমি ভুলে যাবে। কারণ কি বলো তো, যে তুমি জানো যে ও মানুষটি আমাকে ভালোবাসে। যদি কোনো ব্যক্তি ভালোবাসার অভিনয় করছে, তোমাকে সেই ধরনের জায়গাটি দিচ্ছে না, অথচ সে খারাপ ব্যবহার মানে গালিগালাজ করছে কি খারাপ ভাষা ব্যবহার করছে, তুমি কোনোভাবে সেটাকে মানতে পারবে না। হতে পারে তোমরা অনেকে বলবে যে যাকে আমি মন থেকে ভালোবাসি সে যদি খারাপ কথা বলে মনে আঘাত লাগে, অবশ্যই আঘাত লাগে, কিন্তু সেটা তাড়াতাড়ি মুছে যাবে, কারণ সে ব্যক্তি এমন ব্যবহার করবে বা এমন ভালোবাসবে, তুমি তাড়াতাড়ি ভুলে যাবে যে ওই ব্যক্তি তো আমাকে ভালোবাসে, এক কথায় তুমি ভুলে যাবে। কিন্তু যে ভালোবাসে না সে মানুষের কাছে আবার ভালোবাসার অভিনয় করে, ঠিক আছে, কখন ভালোবাসে তার কোনো ঠিক নেই, কখন আসে তার কোনো ঠিক নেই, সম্পর্ক নিয়ে উদাসীনতা, সে মানুষের কাছে আবার গালিগালাজ, মানে তুমি পেনও পাচ্ছ রিলেশনশিপের জন্য, আবার মানুষের কাছে কথা শুনতে হচ্ছে, এটা তোমাকে অনেক বেশি কিন্তু পেনটা দেয়। আর এই মানুষটির ক্ষেত্রে সেই সেম বিষয়, তোমার প্রিয় মানুষটি যার কাছে রয়েছে তার একা মনে হয়, আর ওই জন্য তাকে 10 অফ সোর্স হেভি নেগেটিভ এনার্জি ফিল করায়। আর এখানেই ব্যক্তি কনফিউশনে, যে একটা নেগেটিভ সাইড আর একটা হচ্ছে পজিটিভ সাইড। যে লাভার্স যে আজ কিন্তু অপেক্ষায় রয়েছে,
এই লাভার্স নয় বা এই অন্য কিছু হতে পারে। দেখো, যে 10 অফ সোর্সের মতো হেভি নেগেটিভ এনার্জি দিচ্ছে এবং সে তাকে একা করে রেখেছে, আর লাভার্স কি করছে? অপেক্ষায় রয়েছে। এই জায়গাতে দুটো মানুষের ফারাক, আর তার জন্য এই ব্যক্তি কিন্তু কনফিউশনে। তার অন্তরাত্মা জানে যে কে মানুষটি কেমন প্রকৃতির, প্রত্যেকের মেজর করার ক্ষমতা রয়েছে। সে যে যত বোকা মানুষ হোক, সবাই হয়তো ফিলিংস ঠিক ভাবে ভাষায় হয়তো বলতে পারে না, কিন্তু অনুভব করার ক্ষমতা সবার রয়েছে। তো সেক্ষেত্রে এই ব্যক্তি কতটা নেগেটিভ আর এই ব্যক্তি কতটা পজিটিভ, সেটা কিন্তু খুব ভালো করে তোমার প্রিয় মানুষটি জানে। আর তার জন্য ওই পয়েন্টেই তোমার প্রিয় মানুষটি কিন্তু কনফিউশনে পড়ে গিয়েছে, যে কী করবে খুঁজে পাচ্ছে না। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজকের সকালে। কনফিউশন কনফিউশন কনফিউশন, এই ব্যক্তির পরিবর্তন একটা আসছে। আবার কনফিউশন, পরপর 3টি কার্ডে কনফিউশন, প্রচুর কনফিউশন রয়েছে এই ব্যক্তি, প্রচুরভাবে চাপে রয়েছে। এই যে নিউ মুন না ফ্রেন্ড, অবশ্যই মাস্কুলার এনার্জি, মানে যারা বিশেষ করে লজিক্যাল মাইন্ড ইউজ করে, এটা কিন্তু হেভি। মানে নভেম্বরের যে ফুল মুন রয়েছে তারপর থেকে মাস্কুলার এনার্জির উপর হেভি কিন্তু প্রভাব, মানে একটা চলবে কাজ। এর ডিসেম্বর মাস কিন্তু চলবে, তো যার ফলে রিউনিয়নও যেমন হবে, কিন্তু মাস্কুলার এনার্জি যারা ডিল করছে তাদের কিন্তু রিয়ালিটি দেখানো হবে, যে তোমরা মস্তিষ্ক দিয়ে সব কিছু দেখছ, বাট এ দুনিয়া তোমার ক্রিয়েশন নয়, তোমার হিসেবে নয়। মানুষ যারা মস্তিষ্ক দিয়ে সব কিছু ডিল করে, সে ভাবে যে সেটাই রাইট, যেটা সে নিজে করে। তার মনে হয় এর অধিক কেউ জানে না, বোঝে না। বাট যার ইনটিউশন রয়েছে, যে অ্যাকচুয়ালি ইমোশন মস্তিষ্ক দুটোকে ইউজ করে, তার ক্ষেত্রে কিন্তু গ্রাউন্ডেড যেমন থাকে, সে রিয়েলিটিকে বোঝার চেষ্টা করে। মস্তিষ্কদারী মানুষের সঙ্গে ফাইট করা মুশকিল, কারণ সে সব কিছু দিমাগ দিয়ে দেখতে থাকে, লজিক খুঁজতে থাকে। কিছু বিষয়ে লজিক থাকে না, আর তারা কিন্তু সবে লজিক খুঁজে এবং তার হিসেবে রিয়ালিটি বুঝে না, বাস্তবকে দেখবে না, কিন্তু সব জায়গাতে লজিক খুঁজতে থাকে। তো যার ফলে কি হয়, বারবার তাদেরকে বাস্তবের সম্মুখীন হলেও হেরে যেতে হয় একটা টাইমে এসে। কারণ প্রকৃতি তোমাকে ব্যালেন্সে রাখবে, তো তোমার কাছে দুটো রয়েছে, ইমোশনও রয়েছে, তোমার লজিক্যাল মাইন্ডও রয়েছে, তুমি দুটোকে ইউজ করো, তবে তুমি ঠিক থাকতে পারবে। আর তার জন্য যে হাই করে দিয়েছে তাকে এই সময় দাবানো হয়, যে রিয়ালিটি দেখানো হয়, যাতে তুমি তোমার ইমোশানকেও পর্যন্ত ডিল করো, কারণ তোমার ইমোশান রয়েছে তোমার মধ্যে। তো এই জন্যে যে ব্যক্তি, তোমার প্রিয় মানুষটা মাস্কুলার এনার্জি সব থেকে বেশি ডিল করেছে, এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তুমি নিজেই দেখে নাও। 3 জায়গাতে মাস্কুলার এনার্জি এসেছে এবং এও মাস্কুলার এনার্জি। 3 জায়গাতে মাস্কুলার এনার্জি, পুরো মাস্কুলানকেই দেখাচ্ছে, এবং এ তো অবশ্যই মাস্কুলার এনার্জি, ফায়ার এনার্জি। তো অবশ্যই কিন্তু ফ্রেন্ড, মাস্কুলার এনার্জির উপরে কিন্তু এফেক্ট সব থেকে বেশি এই সময় অবশ্যই চলছে। ডেভিল, এই দেখো মাস্কুলার এনার্জি বারবার, আজকে প্রত্যেকটা কার্ডই মাস্কুলার এনার্জিতে ফ্রেন্ড। যারা রয়েছো ফ্রেন্ড, যে বিশেষ করে এই এনার্জিতে ডিল করছো, তোমরা একটু সতর্ক থাকো এবং সাবধানে থাকো। কারণ কি বলতো, এটা ব্যালেন্স করার জন্য ট্রিগারগুলো পড়ছে, ব্যালেন্স করার জন্যই তোমাকে এগুলো দেওয়া হচ্ছে। সামান্য নিজেকে ব্যালেন্স করে নাও ফ্রেন্ড, দেখবে যারা বিশেষ করে মাস্কুলার এনার্জিতে রয়েছো না ফ্রেন্ড, যে বুঝতে পারছো যে তুমি মাস্কুলার এনার্জিতে রয়েছো, তুমি কি করবে, ফেমিনাইন এনার্জির কাজগুলোকে করবে। মানে দেখো, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা প্রায় দেখে এসেছি ফেমিনাইন এনার্জিতে কাজ করা কারা, যারা বাড়ির মহিলারা। তারা কি করে, বাচ্চাদের সঙ্গে বেশি সময় কাটায়, বয়স্কদের কাছে থাকে, রান্না করে, ঘরোয়া কাজ, মানে যেগুলো মেজর অর্থে আমরা ধরি যে ফেমিনাইনের কাজগুলো আমরা এখন সবাই সব কাজ করে। দেখো, কাজের কোনো মেল ফিমেল কিছু নেই, কাজই হয়। বাট যে কাজগুলো ফেমিনাইনরা বেশি করে, ফেমিনাইন এনার্জি বেশি করে, তুমি ওই কাজগুলো করো, তাহলে দেখবে তোমার ফেমিনাইন এনার্জি আপনি আপ হয়ে যাবে আর মাস্কুলার এনার্জি ডাউনে চলে আসবে। তো যার ফলে তুমি লেভেলে চলে আসবে, দেখে ব্যালেন্সে থাকলে অ্যাবান্ডেন্স, লাইফের গ্রোথ, রিয়ালিটি তুমি সব কিছু বুঝতে পারবে। ব্যালেন্সের মানুষ মানে কি, নিয়ন্ত্রণে তুমি থাকতে পারবে। তার জন্যে তোমাদের ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি ফেমিনাইন খুব লোতে চলে গিয়েছ, তোমরা চেষ্টা করো যারা মাস্কুলাইনরা যা করে সারাদিনে, ওই ধরনের কাজগুলোকে একটু বেশি করার চেষ্টা করো। এর ফলে তোমার ফেমিনাইন এনার্জি যে আপে চলে গিয়েছে,
ওটা ডাউনে চলে যাবে, আর মাস্কুলাইন যে আপে চলে গিয়েছে সেটা কিন্তু মানে ডাউনে চলে গিয়েছে, সে কিন্তু আপে চলে আসবে। তো এটা একটা ব্যালেন্সে চলে আসতে পারবে। তো এই জিনিসগুলো একটা সিম্পলভাবে তুমি কিন্তু ট্রাই করতে পারো। তার জন্যে সারাদিনে মেল ফিমেল উভয়কেই সব রকম কাজ করা উচিত। এতে কিন্তু তুমি ইনার ওয়ার্ক করো, মেডিটেশান করো বা না করো, এসব যদি নাও করো তাও তুমি ব্যালেন্সে থাকতে পারবে। ঠিক আছে? তো আজকের দিনে তোমার প্রিয় মানুষটি কিন্তু মাস্কুলার এনার্জিতে প্রচুর ডিল করছে, তার জন্য হেভি এবং সবথেকে বড় কথা কনফিউশন। আর কনফিউশন এই কারণে যে মন এবং মস্তিষ্কের মাঝে একটা চাপের মধ্যে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, চান্স কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চান্স কি বলছে? এই ম্যানিফেস্ট করছে লাভার্সকে ম্যানিফেস্ট করছে, তার জন্য তো এত কনফিউশন। এই ব্যক্তি যে নেগেটিভ এবং পজিটিভ যে দেখছে না ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, এই যে নেগেটিভ যে সাইড তুমি নিজেই দেখতে পেলে যে একটা আদার্স কোনো থার্ড পার্টি ব্যক্তি বা আদার্স কোনো কার্মিকেরা পজিটিভ তার লাভার্স যাকে পজিটিভ দেখতে পাচ্ছে তোমার প্রিয় মানুষটি, এবং তাকেই কিন্তু এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে বা দিনরাত ডে ডিম করে যাচ্ছে ওই মানুষটিকে, লাভার্সকে। হ্যাঁ না ফ্রেন্ড, লাভার্সকেই চাইছে আজকের দিনে। অবশ্যই এই ব্যক্তি কিন্তু রিয়ালিটি কিছু বুঝতেই পারছে, একটা চেঞ্জ হচ্ছে না মানসিকতা। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ সকালে। ইন্টারনালে গ্রোথ আসছে এই ব্যক্তির ইন্টারনাল একটা গ্রোথ আসছে, তুমি নিজেই দেখতে পাবে ব্যক্তির পরিবর্তন। এই যে লাভার্সকে নিয়ে বেশ কনফিউশানে রয়েছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি, লাভার্সকে নিয়ে বেশ কনফিউশানে রয়েছে, যে কি করবে খুঁজেই পাচ্ছে না আজকের দিনে। তার মনে হচ্ছে যে সম্পর্ক সব শেষ হয়ে গিয়েছে, সম্পর্ক সব শেষ, বিচ্ছেদ মনে হয়েছে তার আজকের দিনে। তার জন্য এতটা কনফিউশান ক্রিয়েট হচ্ছে এবং সে চাইছে যে একটা সম্পর্কের শুরু হোক, রাইজ হোক, একটা নতুন করে সূর্যের উদয় হোক এই সম্পর্কে। ডেভিল এই ব্যক্তি চাইছে যে এই জায়গাটিতে চেঞ্জ করতে। এই ব্যক্তি হতে পারে ফ্রেন্ড আগে প্রচুর ডেভিলের মতো বিহেভ করেছে এবং এই সময় হতে পারে ডেভিল অ্যাটাক, যেটা আমি ফার্স্টেই বলেছিলাম ফ্রেন্ড, যে ডেভিল অ্যাটাকের চান্স রয়েছে এই সময় বা অ্যাটাক হচ্ছে অনেকের। কি করে বুঝবে ডেভিল অ্যাটাক হচ্ছে? 13 সংখ্যাটি যদি বারবার দেখো, 13 সংখ্যা বারবার দেখলে বা তোমার মনে হচ্ছে যে 13 আমাকে পুরোপুরি যেন ধাওয়া করছে, শিওর থাকো ডেভিল অ্যাটাক হচ্ছে। বা খাওয়ারে বারবার চুল পড়ছে, তুমি হচ্ছে জল যতটা হয়তো গ্লাসে গুঁড়িয়ে জল খাচ্ছ পুরোটা খেতে পারছো না, রেখে দিচ্ছ বারবার, একটু খাওয়ার পর মনে হচ্ছে না খাওয়াই ভালো, মানে এই রকম জলের প্রতি যেন একটা বৃতৃষ্ণা, ভালো লাগছে না। হতে পারে তোমরা বলবে যে শীতকাল বলে নয়, শীতকাল হলেও জল খাই, বাট জলের প্রতি বৃতৃষ্ণা, একটা ভালো লাগছে না, জল থেকে ডিটাচ ফিল করাচ্ছে তোমার, ঠিক আছে, ইমোশান থেকে ডিটাচ ফিল করাচ্ছে। তো সেক্ষেত্রেও এবং সবসময় যেন খিটখিটে একটা মেজাজ, কাউকে তোমার সহ্য হচ্ছে না, কোনো রোমান্টিক কথা কোনো কিছুই সবই যেন ফালতু মনে হচ্ছে। তো শিওর থাকো ডেভিল অ্যাটাক হচ্ছে, বা মাঝে মাঝে কুকুর ডাকছে আশপাশে, কাক ডাকছে তোমার আশপাশে, প্রায় তুমি দেখতে পাচ্ছ যে মনে হচ্ছে যেন আমাকে শোনানো হচ্ছে কিছু একটা বিষয়, বোঝানো হচ্ছে। তো এ কিন্তু ডেভিল অ্যাটাক, সাবধানে থাকো, চেষ্টা করো যে প্রোটেকশান নেওয়ার ইউনিভার্সের কাছ থেকে, এবং তুমি জলের সঙ্গে স্নান যখন করবে সামান্য নুন মিশিয়ে নিও, ওরা তখন হচ্ছে কিন্তু অনেকটা রাইজ করে, ওরা ক্লিন হয়ে যায়। তো এতে ডেভিল অ্যাটাক কিন্তু কমে যায়। পজিটিভ থাকো, নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখো এবং চেষ্টা করো যে ওরাকে লক করে রাখার, এবং তোমার ঈশ্বর আল্লাহর কাছে অবশ্যই প্রোটেকশান তুমি প্রার্থনা করতে পারো, ঠিক আছে। তো ডেভিল অ্যাটাক কিন্তু অবশ্যই হবে, যেহেতু আজকে নিউ মুন রয়েছে ফ্রেন্ড, অবশ্যই অমাবস্যা মানে বুঝতেই পেরেছ যে এটা একটা চাপের বিষয় সবার ক্ষেত্রে। তো সাবধানে থাকো, ব্ল্যাক ম্যাজিকেরও সম্ভাবনা থাকতে পারে অনেকের ক্ষেত্রে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার কি চলছে আজকে মন মস্তিষ্কে, আজকে সকালে তুমি কোনো একটা টার্গেটে এগিয়ে যেতে চাইছো, কিছু একটা পেতে চাও জীবনে, তুমি সবথেকে বেশি টার্গেট করেছো তো ফাইন্যান্সিয়াল বিষয়ে, টাকা পয়সা বিষয় নিয়ে তুমি টার্গেট করতে চাও। এই সময় পুরোপুরি নিজেকে হিল করেছো, মানে এক প্রকারের শান্তি স্টেজে রেখেছো, এবং দুটো বিষয় নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো। কোনো ব্যক্তি তোমাকে আজকে প্রচুর বিরক্ত করছে এমনও হতে পারে তারা অনেক ঝামেলা করছে বা চাপ সৃষ্টি করছে, যেটা তোমার কাছে বিরক্তিকর মনে হচ্ছে, এবং তুমি অপেক্ষা করছো যে কোথাও তোমার একটা বদল আসবে জীবনে, এবং তুমি নিজেকে অনেকখানি পজিটিভ রাখার চেষ্টা করছো এই সময়।
খুশি আনন্দে রাখার চেষ্টা করছো। ছোট, ছোট বিষয়গুলোকে এখন কিন্তু গুরুত্ব দিচ্ছ। তুমি লেট গো বা মুভ অন করতে চাও যে সম্পর্কে আর কোনো কিছু হবে কি না ঠিক নেই। তো আমি আমার ফাইন্যান্সিয়াল বা কেরিয়ার নিয়ে আমি বিজি থাকবো এবং চেষ্টা করব যে যদি কিছু হয় পরিবর্তন ভালো, তবে আমার লাইফটাকে আমি এনজয় করতে চাই। এইরকম একটা এনার্জিতে থাকতে চাইছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজকের সকালে তোমায় কি বলতে চায়। এই ব্যক্তি প্রচুর খারাপ অবস্থায়, মানসিক দিক দিয়ে চিন্তাগ্রস্ত, একটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে যে কবে পরিবর্তন আসবে তার জীবনে। এইরকম একটা অবস্থাতেই রয়েছে এবং অপেক্ষা একটা রয়েছে তোমার প্রিয় মানুষটি তোমার জন্য। অপেক্ষায় রয়েছে। আমি দেখব নেক্সট অ্যাকশান। এই ব্যক্তি কেউ তো ঝালাফালা করছে। নেক্সট অ্যাকশান এই ব্যক্তি কিছু খুঁজে পাচ্ছে না, কী করবে? কার্মিক থেকে ডিটাচ এমনও হতে পারে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি তোমাকে আজকের দিনে যে মানে তোমার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে অ্যাকশান নিতে পারে একটু দেখে নিই। নাইট অফ সোর্স। তবে এই ব্যক্তি অ্যাকশান নেওয়ার থেকে কার্মিকের থেকে ডিটাচ হতে পারে ফ্রেন্ড। আগে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান হতে পারে কার্মিকের থেকে একটা ডিটাচ, একটা ভেতর থেকে এই ব্যক্তির এনার্জি যেন পুশ করছে যে একটা চেঞ্জের জন্য। আমি দেখো ফ্রেন্ড তোমার কি পরিবর্তন বা তোমার কি করা উচিত। তুমি তোমার টার্গেটে এগিয়ে যাও। যে টার্গেট তুমি করেছো পরিবর্তনের টার্গেট, তো সেখানে তুমি এগিয়ে যাও। অপেক্ষায় থাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে ফ্রেন্ড? এবার আমি দেখব এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। রয়েছে ফায়ার এবং এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, কমিউনিকেশান হতে চলেছে। এই ব্যক্তি সেটা নিয়েই ভাবছে। এই যে ডিটাচ একা তার ফিল হচ্ছে, একা করে নিয়েছে, এই লাভার্সের কথায় যে ভাবনা চিন্তা করছে না ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই ব্যক্তি রিইউনিয়ন এবং কমিউনিকেশানের জন্য একান্তে ভাবনা চিন্তা করছে। আজকের দিনে যে হেভি এনার্জি তোমার প্রিয় মানুষটির উপরে যথেষ্ট পজিটিভ এবং তোমার জন্যই সুখবর ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশানের জন্য একটা অবশ্যই পরিকল্পনা করছে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।